কথায় আছে শাড়িতেই নারী। আর মেয়েদের না ছোটবেলা থেকে শাড়ির প্রতি একটু দুর্বলতা থাকে, তো সেদিন দুপুরে পাগল হয়ে গিয়েছে পহেলা বৈশাখে শাড়ি পরবে। যদিও এটা পহেলা বৈশাখে ছিল না, এটা ছিল দ্বিতীয় দিন। তো শাড়ি পরে আবার বেশিক্ষণ থাকেও না, অল্প কিছুক্ষণ। বিকেলে আমাদের দাওয়াতও ছিল, মানে রাতের বেলা দাওয়াত ছিল। আসার পর শরবত খেয়েছি প্রথমেই। শরবত খাওয়ার পর এদিকে এসে দেখি রান্না করছিল। আপুকে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের জন্য যেন পোলাও আর মুরগির রোস্টটা না করে, কারণ গতদিনই আমরা পোলাও তারপর হচ্ছে গরুর মাংস এগুলা খেয়েছিলাম। তো পোলাও কিন্তু বারবার খাওয়া যায় না আর খেতেও ভালো লাগে না, এই কারণে। আর আপুর বাসায় স্পেশাল দাওয়াত ছিল হাঁসের মাংস খাওয়ার জন্য। আপু বলতেছিল অনেকদিন ধরেই যে হাঁসের মাংস আমাদেরকে খাওয়াবে, তো হাঁসের মাংস রান্না করছিল। হাঁসের মাংস, তারপরে আবার বাচ্চাদের জন্য পোলাও আর মুরগির রোস্ট রান্না করছিল। আসলে বাচ্চাদের তো মুরগির রোস্ট বা পোলাও অনেক বেশি পছন্দ হয়, আর হাঁসের মাংস যেহেতু একটু ঝাল করে রান্না করা হয় বাচ্চারা কিন্তু খেতেও পারে না। তো সব বাচ্চাদের জন্য মুরগির রোস্ট আর পোলাও করা হয়েছিল স্পেশালি তফার জন্য। আপু কিন্তু বিদেশ থেকে এসেছে রোজার মধ্যেই, তো আসার পর আপুর যেহেতু নতুন বাসা, আপু খুব সুন্দর করে ডেকোরেশন করছিল। বারান্দার এই সাইডটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে বসে চা খাওয়া বা বিকেলে আড্ডা দেওয়া বা এভাবে বসে থাকতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন ঘর বাড়ি খুব সুন্দর করে গোছানো বা পরিপাটি থাকলে দেখতে যেমন ভালো লাগে, মনেও কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। তো আসার পর ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা বসেছিলাম, এখানে আপুরা রান্না করছিল। তো বেগুন ভাজা ছিল, সাথে অনেক কিছু রান্না করা হয়েছিল, আবার শেষে গরুর মাংসও রান্না করেছিল। আর সেদিন রাদ্রদেলার বার্থডেও ছিল, তো আপু বলতেছিল একসাথেই হয়ে যাবে। তো এটা হচ্ছে বেগুন তরকারি ছিল, এটা অনেক বেশি মজার ছিল। আর আমরা আলহামদুলিল্লাহ সবগুলা খাবার অনেক বেশি মজা ছিল। এরপর শ্যামাইও খেয়েছিলাম। আর হচ্ছে আমার কাছে আপু কেক অর্ডার করেছিল, কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপু যেরকম ছবি দিয়েছিল আর যেরকম বলেছিল সেরকমই করেছি। আলহামদুলিল্লাহ কেকটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে, আর টেস্টও বরাবরের মতো অনেক বেশি ভালো হয়েছে। আপনারাও চাইলে কিন্তু ইনসাইড ঢাকার ভেতরে কেক কাউন্টার বাই তানবিয়াতে যে কোনো বার্থডে কেক বা থিম কেক বা যে কোনো ওকেশনালি কেক অর্ডার করতে পারেন। অবশ্যই 3 দিন বা 2 দিন আগে অর্ডার করবেন। গাজীপুরের কিছু কিছু জায়গায় আমরা কেক ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে চেরাগালি বা টঙ্গী এসব এলাকায় করে থাকি। আপুর বেবি দুইজনে কিন্তু হচ্ছে টুইন্স বেবি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো রাত্রবেলা মাশাআল্লাহ খুবই বড় হয়ে গেছে, ওদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর আন্টির জন্য আমি একটা স্পেশাল কেক বানিয়েছিলাম। আন্টি যেহেতু চকলেট ফ্লেভার কেকটা পছন্দ করে না, সে কারণে আমি ছোট্ট করে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছিলাম। কেকটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এই যে বার্থডে গার্ল বার্থডে বয় টুইন্স বেবি, ওরা টুইন্স হলেও এক একজন কিন্তু এক একজনের মতো হয়েছে, মানে একজন মার মতো হয়েছে, একজন বাবার মতো হয়েছে। তো ওরা কেক কাটবে। যাও সবাই, আবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে একটা মজার বিষয় হচ্ছে ওরা দুজনে কিন্তু টুইন্স, মানে যে দুইজন ছেলেকে দেখতে পারলেন রাফু রায়ান। তো আপু কেক সবাইকে খাইয়ে দিচ্ছিল, তো আপুর এখন ভিডিও করা যাবে না, এই কারণে আপুর ভিডিওটা করতে পারিনি। তো এখানে হচ্ছে কেকটা স্লাইস করে কাটবে। তো কেকটা হাইট কেক কিন্তু দেখতে ছোট হলেও বা উঁচু মনে হলেও এটা কিন্তু স্লাইস করার পর অনেক কেক হয়। এখানে 3 পাউন্ড কেক ছিল, দেখলে বোঝা যায় না, কিন্তু এটা কাটার পর কিন্তু অনেকগুলা কেক হয়েছে। আর হাইট কেকগুলা কাটার নিয়ম হচ্ছে মাঝখান থেকে কাটতে হয়, মানে স্লাইস করার পর মাঝখান থেকে ভেঙে মানে কাটতে হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বোঝানোর মতো না। আর যেগুলো নন এডিবল ছিল যেমন ফ্লাওয়ার টপার তারপর হচ্ছে বাটারফ্লাই, সেগুলো আগে রিমুভ করা হয়েছে। এদিকে হচ্ছে মিনি কেকটা আমি এটা বক্সের ঢাকটার মধ্যে করেছিলাম, বক্সে করে নিয়ে আসার জন্য, মানে প্লাস্টিকের বক্সে করে নিয়ে আসছিলাম। এটা বোর্ডের মধ্যে আর ট্রান্সফার করা হয়নি। কিউট একটা কেক, বাট এটাও কিন্তু খুব সুন্দর ছিল। তফা আর তফার ভাইয়া মানে রাত এটা কাটছিল। তফার একটু মন খারাপ হয়েছে, এই কারণে রাত তফাকে নিয়ে এসে বলতেছে আমি আর তুমি কাটি। আসলে তফাকে সবাই অনেক বেশি আদর করে, মালাপু তারপর হচ্ছে রাদ্রদেলা সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। তো ওদের কাছে গেলে কিন্তু ও ওই রকমই বায়না করে, মানে কাছের মানুষের কাছে যেরকম বায়না করে, নানা নানু বা খালামণি বা ফুপি দাদাবাইয়ের কাছে যেরকম বায়না করে ওদের কাছে ওইরকমই বায়না করে। তো এই কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারা চাইলে অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভিতর অর্ডার করবেন। আজকের মতো এই পর্যন্ত।